নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন তনুময় বসু। মোহনবাগান ক্লাবের যুব উন্নয়নের দায়িত্বে আছেন তনুময় দা। গত 3 বছর ধরে নিবিড়ভাবে কাজ করছেন। আজকে একটা খুবই সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। কলকাতা ফুটবল লিগে এই যে বেটিং চক্র যখন সক্রিয়, যেখানে কর্মকর্তারা গ্রেপ্তার হচ্ছে, সেখানে আমাদের বাংলার সাব জুনিয়র ফুটবলের ছোট ছেলেরা দুর্দান্ত লড়াই করে মণিপুরকে হারিয়েছে। শেষ 2 মিনিটে গোল করেছে গতকাল। আর সে একটা ভালো সামনে দিল্লি, এই ট্রফিটা এলে হয়তো বাংলার ফুটবলের এই দুর্দিনে অনেকটা আলো ফিরবে। তনুময়দা, যেহেতু তুমি একদম যুব উন্নয়নের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছো গত কয়েক বছর, কি মনে হচ্ছে খেলাটা দেখে? এবং তোমার বেশ কিছু ছাত্র নিয়মিত খেলছে বাংলা টিমের, প্রায় অর্ধেক ছাত্রই তোমার। পুরো ব্যাপারটা যদি একটু বল। ব্যাপারটা হচ্ছে যে দেখ, এই টিমটার মধ্যে আমাদের টোটাল স্কোয়াডে আছে 6 জন, কিন্তু রেগুলার খেলছে 5 জন। হ্যাঁ, এই 5 জনের মধ্যে হচ্ছে আমার ডিফেন্সে আছে যিশু চক্রবর্তী, জীবন হাসদা, হাফে কার্তিক হেমব্রম, ফরওয়ার্ডে সিধু সোরেন, সাগনিক কুন্ডু। প্রত্যেকে সিধু গোল করছে, সাগনিক গোল করছে, এবং ইস্ট বেঙ্গলেরও আছে বিএফ বেঙ্গল ফুটবল একাডেমি। প্রতিটা ইউথ টিমেরই আছে। কিন্তু আমাদের একটাই আনন্দের ব্যাপার যে আমরা যে ইউথ ডেভেলপমেন্ট লাস্ট 3 বছর ধরে এদের পেছনে খাটছি, তারই নিট ফল হচ্ছে এই 5 জন কি 6 জন। এবং এটাই যদি সব একাডেমি গুলো ধারাবাহিক ভাবে ঠিক মতো একদম স্ট্রাকচার্ড ওয়েতে যদি তাদের একাডেমি গুলো চালাতে পারে, যদিও এটা খরচা সাপেক্ষ, যেটা মোহনবাগান সুপার জায়ান্ট করছে, প্রচুর প্রচুর টাকা খরচা করছি ইউথ ডেভেলপমেন্টের পেছনে। আবাসিকও করেছে মানে এবছর আমরা যেহেতু প্রচুর দূরের ছেলে রয়েছে, অনেক দূরের দূরে, ধরো আমার এবছরে মণিপুরের ছেলে আছে, মিজোরাম আছে, চেন্নাই আছে, হাসনাবাদ আছে, কাকদ্বীপ আছে, জঙ্গিপুর আছে, এরকম প্রচুর ছেলে বাইরের রয়েছে, 14 এবং 16 মিলিয়ে। সেই জন্যই আমাদের তাদের একটা তারা এখানে থেকে তারা প্র্যাকটিস করছে, এবং তাদের টোটাল খরচাটাই মোহনবাগান বিয়ার করছে। এটা বাঁশবেড়িয়াতে, এবং মাঠটারও প্রচুর এবছর তার মাঠের পেছনে মাঠ রেনোভেট করতে প্রচুর টাকা খরচা হয়েছে, যেটা মোহনবাগান বা অন্য যে স্টেডিয়াম গুলো বালি দিয়ে মাঠ তৈরি হয়েছে, আমাদের মাঠটাও সেভাবে আমরা বালি দিয়ে এবছর তৈরি করেছি। মোহনবাগান মাঠে যেটা নতুন করে রিনোভেশন হয়েছে, যেখানে এখন ডেভেলপমেন্টাল টিম প্র্যাকটিস করে, ঠিক একই ধাঁচে বাঁশবেড়িয়ার মাঠটাও বাঁশবেড়িয়াতে আমরা মাঠটাকে তৈরি করা হয়েছে, পুরোটাই বালি দিয়ে। এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ধর জুলাইয়ের এন্ড থেকে আগস্ট প্রথম থেকে আমরা প্র্যাকটিস শুরু করেছি। এখনো মনে হয় না আমার কোনো ক্লাব সেভাবে যারা জোনাল রাউন্ডে খেলবে, অনেকে কোয়ালিফাইড রাউন্ডে তারা হয়তো প্র্যাকটিস শুরু করেছে, কিন্তু যারা জোনাল রাউন্ডে খেলবে এখন মনে হয় তারা খুব একটা প্র্যাকটিস শুরু করেছে আমার জানা নেই। যাই হোক, কি হচ্ছে, ছেলেরা এই মুহূর্তে আমাদের প্রায় 50-50টা করে দুটো গ্রুপে ছেলে আছে। সেখানে যেহেতু এবার মেডিকেলের ফ্যাক্টর থাকছে, প্রতি বছরই থাকে, সেখান থেকে কতগুলো ছেলে বাদ হবে সেটা তো আমরা বলতে পারবো না, কারণ এটা অরিজিনাল এজের ওপর ডিপেন্ড করে না, বোন গ্রোথের ওপর ডিপেন্ড করে। এই ছেলেগুলোর একটাই ব্যাপার হচ্ছে যে 5টা ছেলে আছে, এরা আমাদের রেগুলারই খেলে এসছে মোহনবাগানে। তার মধ্যে সম্পর্কে তোমার কি ইমপ্রেশন? যেহেতু তুমি দীর্ঘদিন এই ইউথ ডেভেলপমেন্টে কাজ করছো, আগেও কি কৈলানগরে ছিলে, কোন কোন দিল্লির চেহারাটা শক্তপোক্ত হবে? পাঞ্জাব হেরে গেছে, পাঞ্জাব হেরে গেছে, মণিপুরও ভালো খেলেছে, মণিপুর ইজ এ ভেরি গুড টিম। কিন্তু লাস্ট মিনিটে যেটা অ্যাডেড টাইমে আমরা হয়তো, শোন, একটা ব্যাপার হচ্ছে, ছেলেরা তো নিশ্চয়ই ভালো খেলছে, মণিপুর ইজ ইকুয়ালি ভালো খেলেছে, এবং সেই জায়গা থেকে যদি তুই দেখিস তাহলে মণিপুর অলমোস্ট 90 মিনিট অব্দি 2-1 জিতছিল। সেখানে একটা আমাদের কপালটা সাথ দিয়েছে যে আমরা অ্যাডেড টাইম 5 মিনিট পেয়েছি, এবং 5 মিনিট যে একটা বড় ফ্যাক্টর হয়েছে সেটা কিন্তু এটা প্রমাণিত যে এই অ্যাডেড 5 মিনিট টাইম, তার মধ্যে কিন্তু আমরা 2টো গোল করে বেরিয়ে গেছি। এটা খুবই ইতিবাচক দিক বাংলার পক্ষে, প্রচন্ড ইতিবাচক দিক, কারণ প্রত্যেকে মরিয়া হয়ে খেলেছে যে ওরা মণিপুর বলে ভয় পায়নি, কারণ মণিপুর অনেক বছর ধরে পরপর চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। একটা 1:1 দুর্দান্ত সেভ করেছে বাংলার গোলকিপারটা। এবং গোল হয়ে যেতে পারতো, সে গোলকিপার সেভ করে দিয়ে গেছে। সুতরাং প্রতিটা প্লেয়ারই ভালো না খেললে তো সম্ভব নয়।
একটা টোটাল টিমে যদি 11টা প্লেয়ার ভালো না খেলে তাহলে সেই টিমে যেতে সম্ভব নয়। সুতরাং প্রতিটা প্লেয়ারই ইকুয়ালি গুড যারা আজকে খেলছে, এবং গৌতম সঠিক নির্বাচন করেছে যে হ্যাঁ। টিমটাকে ওর ওপর দায়িত্ব দিয়ে মানে আইএফএ এটা নিয়ে অত্যন্ত আমরা ভালো দেখি, করে। আমাদের যে একটা বদভ্যাস আছে কলকাতা মাঠে যে কোটা সিস্টেম এই বুঝে দেওয়া কোটা সিস্টেম, হ্যাঁ সেটা এখানে হয়নি, যার ফলে হয়নি। এটা একটা হুম। গৌতমকে প্রশংসা করতেই হবে। গৌতম ছেলে তোমাদের। হ্যাঁ, গৌতম আমার চুচুড়ার ছেলে, কিন্তু আমরা যখন ছেলে পাঠিয়েছি আমরা জাস্ট আমাদের ওরা যেটা আইএফএ চিঠি পাঠিয়েছে তোমাদের ভালো ছেলেগুলোকে পাঠাও। হুম। আমরা 6টা ছেলেকে পাঠিয়েছিলাম, এই 7টা ছেলেকে পাঠিয়েছিলাম, একটা ছেলে ভালো হয়েছে, 6টা ছেলে আমার টিমে হয়েছে। আমরা তো কাউকে রেকমেন্ড করিনি। আমি গৌতমের সাথে আমার এত ভালো সম্পর্ক কোনোদিন বলিনি ভাই এই প্লেয়ারটাকে নিয়ে। নিশ্চয়। হ্যাঁ, সুতরাং সেইটা যখন ও নিজের মতো চুজ করে নিয়েছে, আমরাও দেখেছি কারেক্ট চয়েস, তখন আমি বলি টোটাল টিমটা নিশ্চয়ই ও ভালোভাবে দেখেছে, নির্বাচন করেছে, এবং যার জন্য রেজাল্ট পাচ্ছে আজকে। সেটা তো একটা বড় ব্যাপার, সেটা বিরাট ব্যাপার। এবং আমি শুধু আমার প্লেয়ারদের বলবো না, আমার প্লেয়াররা আমরা গর্বিত নিশ্চয়ই। মোহনবাগান থেকে এই ইউথ ডেভেলপমেন্ট যদি প্রপার স্ট্রাকচারে আসে, ধরো আজকে জুনিয়রেও ধরো রাজদীপ থেকে আরম্ভ করে প্রায় 6টা ছেলে খেলেছে। হ্যাঁ। আর এখানেও আমার 6টা ছেলে আছে, 5টা ছেলে রেগুলার স্কোয়াডে খেলছে। এটা তো একটা ইতিবাচক দিক একটা ইউথ ডেভেলপমেন্টের, এবং ইউথ ডেভেলপমেন্ট এভাবে না হলে সারা বাংলা থেকে খেলোয়াড় উঠবে না। সেই জায়গাটাতে আমাদের ভাবতে হবে যে আমরা যে একাডেমি গুলো চালাই সেগুলোকে কি আমরা টেম্পোরারি বেসিসে করছি, না এটা আমরা লং টার্ম প্রজেক্টে? একদম সঠিক কথা বলেছো।